শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার শাশুড়ি মেয়ে এখানে অনেক পদের শাক নিয়ে আসছে, তার সাথে কচুরলতিও নিয়ে আসছে। আসলে আমার বাবা শাক খেতে চেয়েছিল, তো এজন্য নিয়ে আসছে। আর সকাল সকাল আমি এখানে রুটি বানিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। উঠে দেখি বাবা মা সবাই উঠেছে। বাবা রুটি, তারপরে ডিম ভাজি, চা খেয়ে একটু বাইরে হাঁটতে গিয়েছে। আর আমার শাশুড়ি মেয়ের দিকে অনেকগুলো শাক নিয়ে আসছে। এখানে সকালবেলা উঠেই এখন আমি রুটি তারপরে মিষ্টি খেয়ে নিচ্ছি, তার সাথে চাও বানিয়েছি। আর সবার সকালের নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছি। মেলার যে মিষ্টি এনেছিলাম ওই মিষ্টি দিয়ে এখন খাচ্ছি রুটি দিয়ে। এদিকে ঘুম থেকে উঠেই বাবাকে দেখতে পাই নাই বাসায়। আর বাবা একটু বাইরে গিয়েছিল হাঁটতে, যেহেতু বাসায় বসে থাকতে থাকতে বাবার মানে এমনিতেই নাক মুখ একটু ফুলে গিয়েছে, যেহেতু স্যালাইন দেওয়ার কারণে হাসপাতালে ছিল, তখন স্যালাইন দিয়েছিল। আর এজন্য বাবা একটু হাঁটতে বেরিয়েছে। সকাল বিকাল আর কি হাঁটে, বাসা থেকে নিচে বের হয়ে হাঁটাহাঁটি করে, এজন্য একটু ভালো লাগে। আর এখানে দেখো মা প্রিন্সের জন্য এখানে তুলসী পাতা তারপর বাসক পাতার রস বানিয়েছে। আর এটা এখন খাওয়াবো, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছে আর কাশিও আছে, এজন্য এই রসটা বানিয়েছে। এটা হালকা একটু গরম করে তারপর হালকা একটু লবণ দিয়েছি, এখন ওটা খাওয়াবো। তো এখন চাটা খেয়ে নিচ্ছি। সকাল সকাল চাটা খেলে মনটাও ফ্রেশ লাগে আর খুব ভালো লাগে। আর আজকে সকালবেলা এখন তো রান্না করিনি, রান্না একটু পরে করব। আর এদিকে মা বাবার জন্য সাবু রান্না করতেছে। বাবা সকালবেলা সাবু খায়, মানে রুটি তারপরে ডিম এগুলো খাওয়ার পরে তার 1 ঘন্টা পরে সাবু খায় আর কি। আর এখানে মা বাবার জন্য সাবু রান্না করতেছে। আমি দুপুরের রান্নাটা একটু পরেই শুরু করব। তো বাবা বাইরে থেকে চলে আসছে, এখন এখানে সাবু খেতে বসে পড়েছে। আর এই কয়েকদিন আমার খুব ভালোই লাগলো, যেহেতু বাবা মা আমাদের বাসায় আছে। আর এদিকে আমি আনারস কেটে নিয়েছি। মেঘার বাবা আনারস এনেছিল, ওগুলো এখন কাটছি। তো বাবা এইমাত্র সাবু খেয়েছে, তাকে এখন আর আনারস দেবো না। তো এখানে আমি এই খেয়ে নিচ্ছি। আনারস দুইটা জেনেছি, এত মিষ্টি আর খুব ভালোই লাগছে খেতে। আর এদিকে দেখো সুমানদা তারপর শিপুদি তারাও আমাদের বাসায় আসছে, তাদেরকেও আনারস খেতে দিয়েছি। তো প্রিন্সও ঘুম থেকে উঠে গিয়ে ওর বাবার কাছে বসে আছে। তো এখানে এখন সবাই মিলে আনারস খেয়ে নিচ্ছি। আর আনারস খেয়ে একটু পরেই রান্নাটা শুরু করব, দুপুরের রান্নাটা। আর এদিকে অনেকগুলো আনারস রেখে দিয়েছি বাবার জন্য, সবার জন্য। আর এখানে কচুর শাক রান্না করব। আর কচুর শাক একটু সেদ্ধ করে তারপর জলটা ফেলে দেব, তারপরে রান্নাটা করব। আর এখন এখানে বাবাকে আনারস দিচ্ছি। বাবা তো অনেক সময় মানে 1 ঘন্টা হয়ে গেল প্রায় সাবু খেয়েছে, আর এখন 1 ঘন্টা পরে বাবাকে আনারস দিচ্ছি। বাবা এসেই একটু রেস্ট দিচ্ছি। আর এখানে কিছু পরিমাণ আনারস রেখে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ির জন্য। আর বাবার মানে আমাদের বাসায় আসার পর থেকেই মানে একটু একটু জ্বর হচ্ছে, প্রতিদিন সকালবেলা একটু একটু জ্বর হচ্ছে, আবার বিকেলবেলা জ্বরটা সেরে যাচ্ছে। কেন জানি না হঠাৎ এই জ্বর ওঠে, আবার সকালবেলায় জ্বরটা ওঠে ভোর রাত্রে। আর প্রতিদিন এই সকালবেলা বাবার একবার জ্বর ওঠে, এজন্য বাবা একটু অসুস্থ হয়ে পড়ছে। এজন্য বাবার মুখে কোনো রুচি নেই, এজন্য মেঘার বাবা আনারস নিয়ে আসছে। তাই বাবাকে এখন আনারস খেতে দিয়েছি, কারণ জ্বরের উপর যদি আনারস খায় তাহলে কিন্তু ভালো লাগে আর জ্বরটাও তাড়াতাড়ি সেরে যায়। এজন্যই আর কি আনারস কেটে বাবাকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো প্রতিটা দিন আমাদের বাসার নিচে এইখানে মাছ ধরে। এর আগে তো দেখিয়েছি শুধু কয়েকজনে মাছ ধরছে, আর আজকে অনেক লোকে মাছ ধরছে এখানে। আর একবার বালতি বোঝাই শিং মাছ, কই মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের মাছ পাচ্ছে আর কি। এগুলো আমরা দেখলাম। তো এখানে দেখো আমার কচু শুক্তো রান্না করা হয়ে গেছে, তার সাথে মেঘার বাবা আম এনেছিল, ওই আমগুলো ছেলিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে রোস্ট আছে 2 পিস, আর ভাতও রান্না করেছি। আর এখানে দুধ আছে, তো কচু শুক্তো তারপর রোস্ট আর কিছু খাসির মাংস রান্না করা আছে ফ্রিজে, এগুলো এখন গরম করে নেব। আর তার সাথে আম, দুধ আর কচুর শুক্তো এগুলো দিয়েই এখন দুপুরের খাবারটা চালিয়ে নেব, তারপর আবার রাত্রেবেলা রান্না করব। তো দেখো বাটিতে ভরে খাসির মাংস রেখে দিয়েছিলাম অনেকটাই, আর এগুলো এখন একটু গরম করব, তা গরম করলে খাওয়া যাবে। আর ওদিকে রোস্টটা একটু হালকা গরম করে নিয়েছি। তো আজকের খাবারটা খুবই সিম্পল ভাবে হচ্ছে। আর এখানে দেখো বাবা এখন ভাত খাচ্ছে আম দিয়ে। বাবা খাসির মাংস অল্প খেয়েছিল, মানে বেশি খায়নি, আর রোস্টও খায়নি। আর মেঘামণি দেখো এখানে আম দিয়ে ভাত মেখে রেখেছে 1 প্লেট। ওর নাকি আরো অনেক আম লাগবে আর কি, মানে একটা আম দিয়ে ওর দিদা ভাত মেখে দিয়েছে। ও বলছে যে এখানে আমাকে আরো একটা আম দাও আর কি। তো দেখো সেই আম দিয়ে ও এখন ভাত মাখছে, কিন্তু ও কি এতগুলো খেতে পারবে? আমার তো মনে হয় না। তো যাই হোক, ছোট বাচ্চা কি করব।
তো এদিকে দুপুরের রান্না বান্না সমস্ত কমপ্লিট, আর প্রায় সবারই খাওয়া হয়ে গেছে দুপুরের। আর আমি ভাবলাম যে খাবার দাবার খাওয়ার আগে এখানে আমি রুমটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু রান্না বান্না সমস্ত কমপ্লিট আর রুম ঝাড় দিয়ে নিচ্ছি। এখন রুমটা অনেকটাই ময়লা হয়েছে, এজন্য ভাবলাম যে রুমটা একটু মুছে নিই। তো এই জন্য আমাদের মানে ওই পাশে রুমগুলো আগেই মোছা হয়ে গেছে, আর এখন এই পাশে রুমটা মুছে নিচ্ছি। তো স্নান করার আগেই এই সমস্ত কাজগুলো করতে হয়, রুম মোছা তারপরে ঝাড় দেওয়া, সব কাজ স্নান করার আগেই করতে হয়। তো দুপুর হয়ে গেছে, আর এখন আমি মানে স্নান টানানো সেরে নেবো, রুমটা মুছে স্নান সেরে তারপরে খেয়ে নেব। তো আমার রুম মোছা প্রায় কমপ্লিট, আর এইদিকে আমি ব্যালকনিও মুছে নেব। আর ইদানিং ব্যালকনিতে প্রচুর পরিমাণে ময়লা পড়ে, বালি আর কি, মানে রাস্তার সাইডে, তো এই জন্য ময়লাটা একটু বেশিই পড়ে। আর এখানে বারবার রুম মুছতে হয়, ব্যালকনি মুছতে হয়। আর যেহেতু আমাদের মানে খাটের ওই সাইডে একটা জানলা আছে, এই কারণে আরও রুমে বেশি একটু ধুলাবালি ময়লা হয় আর কি। আর এদিকে এখন আমি ব্যালকনিটাও একটু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। তো ফাইনালি রুম মোছা কমপ্লিট, এদিকে আমি স্নানটা সেরে নিচ্ছি। আর সবার যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন এখানে আমি ভাত খেয়ে নিচ্ছি। তো কচুর শুক্তা, তার সাথে এক পিস রোস্ট। তো রোস্ট কেউই খায়নি, বাবা তারপর কেউই খায়নি, আর যেহেতু খাসির মাংস খেয়েছে এজন্য আর খায়নি। এখানে আমি এক পিস রোস্ট নিয়েছি, তার সাথে এখানে কচুর শুক্তা। তো আজকের খাবারটা খুবই ভালো হয়েছে, যেহেতু কচুর শুক্তা হলে আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায়। আর এই কচুর শুক্তাগুলো আমরা একেবারে মাঠ থেকে তুলে আনি, মানে আমার শাশুড়ি মা নিয়ে আসছে, আর প্রায় কয়েকদিন পর পর এভাবে মাঠ থেকে তুলে আনে। তো এখন বিকেলবেলা, তো দুপুরবেলা সবাই একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন প্রিন্স অনেক কান্নাকাটি করছে। তো মাকে বললাম যে তুমি একটু ওকে নিয়ে বাহির থেকে ঘুরে আসো, আর আমি এদিকে রান্নাটা করি। তো বাহিরে গেলে আর ওর কিছুই লাগে না, তো বাহিরে গিয়ে ও অনেক খুশি হয় বাহিরে গেলে ঘুরতে। তো এই জন্যই মাকে পাঠালাম যে তুমি ওকে নিয়ে একটু ঘুরে আসো, আর এদিকে আমি রান্নাটাও শুরু করি, যেহেতু বিকেল হয়ে গেছে একটু তাড়াতাড়ি রান্না করব। তো প্রিন্স বারবার আমাদের দিকে তাকাচ্ছে, মানে আমার দিকে তাকাচ্ছে, আর মায়ের সাথে যাচ্ছে। ও বাহিরে গেলে শুধু এটা সেটা দেখবে, ও এত খুশি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে বাহিরে যাবে, এর জন্য অনেক হাসি খুশি। আর এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিচ্ছি আর পটল ভেজে নিচ্ছি। এখানে আজকে রাত্রের রান্না একটু তাড়াতাড়ি করব আর কি, মানে রাত হবার আগেই রান্নাটা শেষ করব। আর এখানে ঢেঁড়স ভেজেছি, তারপরে পটল ভেজেছি, আর এখন এখানে আমি দুন্দুল দিয়ে এখানে কই মাছ রান্না করব। তো এখানে দেখো দুন্দুল দিয়ে আমি কই মাছ রান্না করব, এর জন্য মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তার সাথে আরো আছে শাপলা ভাজা। তো আজকে অনেক পদের রান্না করব, একেবারে 3-4 পদ, একেবারে 3-4 পদের মতো রান্না করব। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ রসুন এই মশলাগুলো একটু খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আজকে একেবারে তেল তারপরে ঝাল কম মশলায় রান্না করব, যেহেতু বাবা আছে। আর বাবা থাকা এই কয়েকদিন আমি মানে খুবই সিম্পলভাবে রান্না করি, যেহেতু তেল মশলা খুবই কম দিই, যেহেতু বাবা তেল মশলা তেমন একটা খায় না, এজন্য অনেক সিম্পলভাবেই রান্না করি। তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো খুব কম একেবারে মশলা দিয়েছি, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু দুন্দুল দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন হলুদ মরিচ তারপরে সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এরপর এর মধ্যে এখন জল দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ঝোলটা ফুটে উঠলে এরপর মাছ দিয়ে দেব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, মাছও দিয়ে দিয়েছি, আর রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এদিকে কই মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, আর এদিকে শাপলাগুলোও এখন ভেজে নেবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।